সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই নিজের পরিবারের সাথে, বন্ধুবান্ধব, প্রিয় মানুষের সাথে অনেক অনেক ভালো সময় কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন। এনিওয়ে, তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে বর্ডার 2 সিনেমাটাকে নিয়ে। সিনেমাটা কীরকম হলো চলুন জেনে নেওয়া যাক। তো বর্ডার 2 এই সিনেমাটা ডিরেক্ট করেছে হচ্ছে অনুরাগ সিং, এবং এখানে একটা বড় স্টার কাস্ট লিস্ট আপনারা সবাই জানেন। নাম শুরু করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো আপনারা সবাই জানেন যে একটা বড় স্টার কাস্ট রয়েছে। তো এটা হচ্ছে বর্ডার সিনেমাটার একটা স্পিরিচুয়াল সিকুয়েল, মানে গল্পে নতুনত্ব একদমই কিছু নেই আর কি। মানে ওই ঘিসাপিটা হিন্দুস্তান পাকিস্তান, পাকিস্তান হিন্দুস্তানকে গাল দিচ্ছে, হ্যাঁ সবাই খুব জোশিয়ে হয়েছে, সেরকমই গল্প আর কি। এবার অবভিয়াসলি বর্ডার 1 একটা দুর্দান্ত, একটা অসাধারণ সিনেমা ছিল, ব্যাপক একটা সিনেমা ছিল। বর্ডার 2 সেই জায়গাটা কি ম্যাচ করতে পারলো, বা এই ছবিটা স্ট্যান্ড অ্যালোন হিসাবে একটা কি ভালো সিনেমা হতে পারলো, সেটাই আজকে ভিডিওতে আলোচনা হবে। তো এবার এখান থেকে আমি রিভিউতে সরাসরি ঢুকে পড়ছি। ডিপার্টমেন্ট ওয়াইজ রিভিউ করব, মানে এক এক ডিপার্টমেন্ট তুলে তুলে সেটা ভালো দিক খারাপ দিক আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে রাইটিংয়ের কথা যদি বলি, সিনেমাটার মধ্যে কিছু মোমেন্টস আছে, সেটা মাস মোমেন্ট হোক বা সেটা ইমোশনাল মোমেন্ট হোক, সেটা কিন্তু অবশ্যই কিন্তু বলবো যে বেশ বেশ ভালো। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই সিনেমাটার এই যে এত বড় রান টাইম, সিনেমার রান টাইম হচ্ছে প্রায় 3 ঘন্টা 20 মিনিট। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে দেখুন, এখানে বর্ডার 1-এর সাথে কম্পারিজন আসবেই। এবার বর্ডার 1-এর মধ্যে বা এই ধরনের সিনেমার মধ্যে কী হয়, যখন ধরুন ফাইনাল ব্যাটেল যখন হচ্ছে, সে ফাইনাল ব্যাটেলের আগে না, এই যে সৈনিক যারা রয়েছে, আর্মি যারা রয়েছে, তাদের মধ্যে বন্ডিং ইকুয়েশান দেখানোটা কিন্তু জরুরি। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, ধরুন যখন কেউ ধরুন মারা যাচ্ছে, তখন না সেখানে আপনি তাদের জন্য ফিল করবেন। এখানে আপনি তাদের জন্য, এই ক্যারেক্টারগুলোর জন্য আপনি ফিল করতে পারবেন না। তার কারণ হচ্ছে এখানে বরুণ ধাওয়ান বলুন, এখানে আহান শেট্টি বলুন, এখানে দিলজিৎ দোসাঞ্জ বলুন, এই ক্যারেক্টারগুলো ভালো করে লেখা নয়। এবং এদের মধ্যে যে ইকুয়েশন, যে বন্ডিং, বা এই ক্যারেক্টারগুলো ধরুন যে ইন্ডিভিজুয়াল যে লাইফ, পার্সোনাল যে লাইফ, সেটা খুব ভালো করে এস্টাবলিশ নয় এখানে আর কি। ক্যারেক্টার রাইটিং এখানে একদমই ভালো হয়নি, যার ফলে ক্ষেত্রে পারে এই যে টিমটা, যেটা এই টিমের মধ্যে বন্ডিং ভালো করে এখানে দেখানো হয়নি, এস্টাবলিশ এখানে করতেই পারেনি। যার ফলে কী হচ্ছে যে যখন ধরুন ব্যাটেলে যখন পৌঁছে যখন আর কি, তখন না মানে যখন ধরুন কেউ মারা যাচ্ছে, আমি বলবো না কে মারা যাচ্ছে আর কি, সেটা আপনি বুঝে যাবেন আর কি যে কে মারা যেতে পারে। এবার যখন তারা মারা যাচ্ছে, আপনি কিছু ফিল করতে পারবেন না, মানে জাস্ট তারা মারা গেল এরকম আর কি। মানে এটা নর্মাল ব্যাপারের মতো আপনার মনে হবে আর কি, যে তাদের যখন আপনি ফিল করবেন। ধরুন আজকে বর্ডার 1-এর মধ্যে এই যে ধরুন সানি দেওল তো অবশ্যই ছিলেন আর কি, তার পাশাপাশি যে এই যে কুলভূষণ খারবান্দা, সে তো একটা কুক ছিল, রাঁধুনি ছিল, সেই কুলভূষণের ক্যারেক্টারটা। তারপর ধরুন পুনিতি স্যার, তারপরে হচ্ছে অক্ষয় খান্না, সুনীল শেট্টি, এমনকি তাদের পার্সোনাল লাইফে ধরুন পূজা ভাট, এই যে চরিত্রগুলো, এগুলো আপনি না এখনও মনে রেখেছেন, এবং এগুলো মনে থাকবে, থেকেও যাবে আর কি ক্যারেক্টারগুলো। কিন্তু এখানে আপনি দেখুন, ধরুন এখানে মোনা সিং তাও একটু বলবো ভালো রোল পেয়েছে। বা এই যে ধরুন যে সনম বাজওয়া বা বারাণসী যে মেয়েটা ছিল, এই ক্যারেক্টারগুলো না আপনি মানে আপনার মনে থাকবে না। মানে আপনি হলতে বেরোলেন, আপনি ক্যারেক্টারগুলো ভুলে যান। ইভেন এই যে দিলজিৎ বলুন, আহান শেট্টি বলুন, তারপরে হচ্ছে বরুণ বলুন, এই ক্যারেক্টারগুলো আপনার না মনে থাকে না, ক্যারেক্টারগুলো না মনে কোনো দাগ কাটতেই পারে না। যার ফলে কী হচ্ছে, বহু জায়গা সিনেমাটার মধ্যে আপনার বোর লাগবে, রান টাইমটা ফিল হবে। তারপরে হচ্ছে এখানে যে গানের কথা যদি বলি, সন্দেশ হাতে গানটা যে জায়গায় আসে, মানে গানটার না মানে ওই গান অ্যাকচুয়াল যে গানটা ছিল আর কি, ওই গানটার মধ্যে যারা পারফরমেন্স দিয়েছিলেন, তাদের পারফরমেন্সের দিকে দেখবার মতো ছিল। কিন্তু এখানে না পারফরমেন্স সত্যি বলতে ভালো, গানটা পিকচার একদমই খুব একটা ভালো একদমই এখানে হয়নি আর কি। এবং ওই যাতে হইলাম ওই গানটাকে ইউজ করে, সেই গানটার মানে যে প্রয়োগ, যে ইউজ, সেটা একদম ভালো হয় না আর কি। একমাত্র বলা যায় যে হিন্দুস্তান এই গানটার ব্যবহার একটু ভালো হয়েছে,
বলা যেতে পারে আর কি, এটাই। আর ক্লাইম্যাক্স বললো যে মানে ডিসেন্ট ওকে ওকে ক্লাইম্যাক্স, বাট যখন সেটা পৌঁছায় তখন সিনেমাটার মানে যা হয় সেটা আলটিমেট সেটা হয়ে গেছে আর কি। তো রাইটিংয়ের কাজ বলবো যে আমার একদমই খুব একটা ভালো আমার লাগেনি আর কি। দেখুন এই ধরনের সিনেমার ক্ষেত্রে না বিল্ড আপটুকু প্রয়োজন। আপনি দেখুন বর্ডার 1-এর মধ্যে ওয়ার সিকোয়েন্স কতটুকু ছিল, অধিকাংশ জায়গাতেই সিনেমাটা বেশিরভাগ চলে হচ্ছে কিন্তু ক্যারেক্টারগুলোর বিল্ড আপ, ইকুয়েশন, বন্ডিং, এইগুলোকেই এস্টাবলিশ করতে কিন্তু অনেকটা কেটে যায়। যার ফলে যখন যখন ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছে তখন আমরা কিন্তু ফিল করতে পারি। অ্যাকচুয়ালি যেটা বর্ডার 1-এর মধ্যে না মানে ভালো ক্যারেক্টার এত বেশি ছিল যে আপনার টেনশন হবে যে কে মারা যাবে কে মারা যাবে। এখানে আপনি না বুঝতেই পারবেন, ক্যারেক্টার লেখা যেমন আপনি বুঝতে পারবেন যে এই তো মারা যাবে বা হয়তো মারা যাবে। আপনি সেটা বুঝতে যখন না সেই টেনশনটা আপনার মধ্যে একদমই কাজ করবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে সিনেমার টেকনিক্যাল অ্যাসপেক্টস। টেকনিক্যালি কিছু জায়গায় বলবো যে মন্দ নয়, বাট ওয়ার সিকোয়েন্সগুলো বা এরিয়াল শটগুলো বা যা যে সিকোয়েন্সগুলো সেগুলো না ভীষণ রকম তাকে ফেক লাগে দেখতে। তারপরে হচ্ছে সেখানে সিজির কাজ খুবই খারাপ এবং সেগুলো দেখতে না কেমন যেটা ভিডিও কেমন দেখতে লাগে আর কি। মানে সেগুলো দেখে ঠিক মানে মানে একটা ওয়ার ফিল্ম দেখছি, মানে ভালো ছবি ওয়ার ফিল্ম দেখছি, এটা দেখে কিন্তু মনে হয় না। দেখুন বর্ডার 1 আজ থেকে কত বছর আগে সিনেমা, কিন্তু বর্ডার যখন দেখেন, হ্যাঁ বর্ডারের মধ্যে তখনকার যেরকম টেকনোলজি যেমন সুবিধা ছিল সেরকম যে বর্ডার 1 কিন্তু যথেষ্ট ভালো ছবি কিন্তু ছিল, কিন্তু এখন যে টেকনোলজি উন্নত হয়ে গেছে তাহলে এখন তাহলে এরকম সিজির কাজ কী জন্যে। এবং কিছু দেখবেন যে ব্রাইটনেসের কাজ কিন্তু খুব একটা ভালো লাগবে না, মানে মনে হবে যে কেমন আছে, মনে হবে যে রাতে শ্যুট করে দিন করে দিয়ে ওখানে মনে হবে, এখানে ব্রাইটনেসটা তো কম লাগবে যায় না, হ্যাঁ হলো আর কি। মানে টেকনিক্যালি যে খুব ভালো সেটাও একদমই বলা যায় না আর কি, ঠিক আছে। এটা একটাই আর কি, ওয়ার্কসেনগুলো খুব একটা ওয়ার্ক করে না। আর তার একটা কারণ হচ্ছে যে যেহেতু ছবিটার মধ্যে ইমোশান বা যেহেতু কোনো বিল্ড আপ নেই, দেখবে অ্যাকচুয়ালি কি সিনেমাটার মধ্যে মানে ধরুন যাই হচ্ছে সবই দেখবেন যে হঠাৎ হঠাৎ করে হয়ে যাচ্ছে, মানে তার পেছনে যে কোনো বিল্ড আপ থাকবে সেটা বিল্ড আপটা এখানে নেই। যার ফলে ওই যে ওয়ার সিকোয়েন্সগুলো ওগুলো ইমোশনালি ওয়ার্ক করছে না। কোনো ক্যারেক্টার মারা যাচ্ছে, জাস্ট আপনার মনে হয় জাস্ট তারা মারা গেল এই অবধি, তাদের যদি ফিল করে সেই ফিলটা আপনি করতে পারবেন না। আচ্ছা, এবার সে পারফরমেন্সের কথাতে, এখানে মানে পারফরমেন্স বলতে যদি হয় যার কাজ সবথেকে ভালো সে হচ্ছে সানি দেওল। দেখুন সানি দেওল এদের থেকে অনেক অনেক এগিয়ে, তিনি একজন অনেক দক্ষ একজন অভিনেতা। এখানে আপনি অনেক বেশ কিছু জায়গাতে মানে অভিনেতা সানি দেওলকে আপনি পাবেন, তিনি দারুণ কাজ করেছেন। এবং সানি দেওলের মধ্যে না ব্যাপারটা আছে যে ওই যে একটা জোশ নিয়ে চেঁচে যে ডায়ালগ দিচ্ছে, ঠিক আছে, ওই যে রেজ গলার মধ্যে, এইটা সানি দেওল পুল অফ করতে পারে, ঠিক আছে। ওই যে চেঁচানোর মধ্যে যেটা হচ্ছে গর্জন, ওটা সানি দেওল পুল অফ করতে পারে। বাকিদের কথা যদি বলি, দেখুন বাকিদের মধ্যে বরুণকে নিয়ে আমি বলছি আলাদা করে, দিলজিৎ বা আহান, এরা আহানকার মোটামুটি লেগেছে, ঠিক আছে। আহান মোটামুটি লেগেছে, সানাম বাজওয়া ঠিকঠাক আর মোটামুটি আর কি। মনা সিং খারাপ নেই, যেটুকু স্ক্রিনটা পেয়েছে মনা সিং খারাপ করেনি। দিলজিতের কাজে বেশ ভালোই, মন্দ নয় আর কি, বেশ ভালোই করেছে দিলজিৎ। আচ্ছা, বরুণের কথা যদি বলি, বরুণ এখানে মেজর ভূমিকায় অভিনয় করছে। এবারে বরুণকে নিয়ে ট্রোল হয়েছিল ওই সন্ধ্যা সাথে গানটার মধ্যে। ব্যাপারটা হচ্ছে যে ওই গানটার মধ্যে একটা আবেগ ছিল, ইমোশন ছিল, সেই ইমোশনটা ফুটে তোলার জন্য যে পারফরমেন্সটার দরকার ছিল বরুণ সেটা কিন্তু করতে পারেনি, ঠিক আছে। বরুণের মানে এক্সপিরিয়েন্স দেশি ব্যাপারটা কোথাও গিয়ে মানে একদিনই ফুটে সেটা আসেনি। আর বরুণ ধরুন যখন ডায়লগ দিচ্ছে চেঁচিয়ে করছে, বরুণ চেষ্টা হয়েছে গলাটা ভারী করার। ব্যাপারটা হচ্ছে কি, ধরুন একটা মেজর একটা ক্যারেক্টার করার জন্য তার যে অরা, তার যে প্রেজেন্স, ঠিক আছে। দেখুন শুধু ফিজিকের কথা বলছি, দেখুন বরুণের ফিজিক খুব ভালো, বরুণের একদম ফিট চেহারা, ফিট বডি সব ঠিক আছে, কিন্তু ফিট বডি হওয়ার সাথে কিন্তু মানে যেটা প্রেজেন্স, যে একটা অরা, যেটা একটা মেজরের যে কথা বলছে সেটা আপনার ফিল হবেই না। মানে তা সেই জায়গাটা মেজর, দেখুন শুধুমাত্র একটা মুখে একটা গোফ দিয়ে দিলেই তো হয়ে যায় না ব্যাপারটা, না যে শুধু একটা গোফ দিলাম তার সাথে খোঁচা খোঁচা দাঁড়িয়ে দিয়ে দিলে তো হয়ে যায় না। তো বরুণ না ওই ব্যাপারটা একদম আনতেই পারেনি। ওটা বরুণকে দেখে আর তাকে দেখে অন্তত মেজর বলে না, তাকে কিন্তু নর্মাল যে দাঁড়িয়ে আছে ট্রেনিং করছে একটা আর্মির সৈনিক, সেটা ঠিক আছে, কিন্তু যখন বরুণ ধরুন তার টিমকে যখন মোটিভেট করছে, চিৎকার চেঁচামেচি করে সে কোনো স্পিচটি দিচ্ছে, এইটা বরুণকে একদমই মানে মানাচ্ছে না, একদমই হচ্ছে না আর কি।
অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়ে গেছে, যে ডিরেক্টর অনুরাগ সিং তিনি যেটা করতে গেছে সেটা হচ্ছে যে তিনি দেখেছেন যে ওয়ার সিনেমা এই টেমপ্লেটে এই ফর্মুলায় ফেললে সেটা ওয়ার্ক করে। তিনি ছবিটাকে একটা জাস্ট টেমপ্লেটের মধ্যে ফেলেছেন যে এই সময় এই এলিমেন্টগুলো দেবো, দিয়ে আমি একটা সিনেমা দাঁড় করাবো। এখানে সিনেমাটা সবচেয়ে ছাড় এই জায়গাতেই খেয়ে গেছে আর কি, যে সিনেমাটা তিনি পুরোপুরি টেমপ্লেট ওরিয়েন্টেড সিনেমা বানিয়ে ফেলেছেন। ওভারঅল ফাইনাল ভার্ডিক্ট এটাই বলবো যে বর্ডার ওয়ান আমার কাছে কখনোই একটা খুব ভালো ছবি নয়। ইনফ্যাক্ট এটা একদমই ভালো ছবি নয়, কারণ একটা 3 ঘন্টা 20 মিনিট সিনেমার মধ্যে যেখানে মানে অ্যাজ কোনো বিল্ডআপ নেই, সব কিছু হঠাৎ করে হয়ে যাচ্ছে, সেখানে ইমোশন ওয়ার্ক করছে না ভালো করে, ক্যারেক্টারের মধ্যে যে ইমোশন ক্যারেক্টার দিয়ে আপনি ফিল করবেন সেগুলো কিন্তু ওয়ার্ক যখন করছে না, তখন বুঝবেন সিনেমার মধ্যে অ্যাকচুয়ালি কিছু নেই। আর ইনফ্যাক্ট এই ছবিটার থেকে আপনি সানি দেওলকে সরিয়ে নিন, তাহলে সিনেমাটার মধ্যে না যেটুকু যা অবশ্যই ছিল সেটুকু কিছু থাকে না। তো ওভারঅল বর্ডার 2 আমার কাছে কখনোই একটা ভালো ছবি নয়, এবং বর্ডার 1-এর যে লেগাসি ছিল সেটা কোনোভাবে ম্যাচ করতে পারে না। এবং বর্ডার 1-এর ধারে পাশেও এটা বলছে না, বর্ডার 1 মানে দেখলে এখনও ভালো লাগে, ক্যারেক্টারগুলো এখনও আমাদের মনে থাকে, এই সন্দেশাতে যাতে হয়ে লম্হ, তারপরে হিন্দুস্তান মেরি যায়, এই যে ব্যাপারগুলো। আচ্ছা, এই সিনেমাটার মধ্যে মানে আগে যে সিনেমাটা আর কি, ওখানে দেখবেন ছবিটা একটা কিন্তু মানে অ্যান্টি ওয়ার সিনেমা ছিল, সে ব্যাপারটা এখানে করার চেষ্টা করেছে, কিন্তু এখানে ব্যাপারটা এখানে ওয়ার্ক একদমই এখানে করে না, একদম ওয়ার্ক করে না। কারণ যে বললাম, কোনো বিল্ড আপ নেই, কোনো ড্রামা ইমোশন ওয়ার্ক করছে না। মানে একটা 3 ঘন্টা 20 মিনিটের সিনেমা চলছে, আপনি বসে বসে দেখছেন, মানে ওই আর কি কিছু ফিল আপনি করতে পারবেন না আর কি। তো একটা পুরোপুরি ফ্ল্যাট ছবি হয়েছে আমার কাছে বর্ডার 2। তো রেটিং আমি এটাকে করব 4/10। এটা ছিল আমার রিভিউ বর্ডার 2 সিনেমাটাকে কেন্দ্র করে। যারা দেখেননি, আপনার নিয়ারেস্ট যে হলে চলছে, যদি মনে করেন এই 23 তারিখ আজকে এবং তারপরে 26 তারিখ ছুটি রয়েছে, যদি মনে করেন তাহলে গিয়ে দেখে আসতে পারেন। আদারওয়াইজ ওয়েট করে যান ওটিটির জন্য, তখন না হয় দেখে নিলেন আর কি, অ্যাজ এ উইশ। তো দেখে জানাবেন কমেন্ট করে কীরকম লাগলো সিনেমাটা। আর যদি বর্ডার 2 দেখে থাকেন, আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।